আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমাদের নেক্সট টপিক ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজ দুই ধরনের, অর্থাৎ ক্লিভেজ কয় ধরনের সেটা আমরা জানব। একটা হচ্ছে অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ, আরেকটি হচ্ছে নির্ধারিত বা নির্দিষ্ট ক্লিভেজ। এখন জেনে নেওয়া যাক অনির্ধারিত ক্লিভেজ কী। অর্থাৎ বিকাশমান কোষগুলো ভবিষ্যৎ পরিণত অঙ্গ গঠন করার সময় নির্ধারিত হয়। অর্থাৎ কোষগুলো যখন বিকাশ হবে, অর্থাৎ একটি কোষ থেকে আরেকটি কিংবা মাইটোসিস মিয়োসিস কোষ বিভাজন হতে যখন কোষগুলো বিভাজিত হবে তখন কোষগুলোর বিকাশ ঘটে। তখন কোষগুলো ভবিষ্যতের পরিণত অঙ্গ গঠন, অর্থাৎ ভবিষ্যতে তারা কী ধরনের অঙ্গ গঠন করবে সেটা নির্ধারণ করে হচ্ছে অনির্ধারিত বা অনির্দিষ্ট ক্লিভেজ। আর নির্ধারিত ক্লিভেজ হচ্ছে বিকাশমান কোষগুলো, অর্থাৎ কোষগুলো যখন মাইটোসিস মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে বিকাশ ঘটে, কিংবা একটি থেকে চারটি, চারটি থেকে পাঁচটি এভাবে বিকাশ ঘটে, তখন কোষগুলোর ভবিষ্যৎ পরিণত গ্রাসে ভ্রূণের প্রাথমিক পর্যায় নির্ধারণ করে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে কোষটি কী ধরনের হবে দেখতে, প্রাথমিক যে একটি নমুনা সেটা নির্ধারণ করে কি নির্দিষ্ট ক্লিভেজ। অর্থাৎ তারপরে আসি আমরা পরের টপিক, বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজ তিন ধরনের। অর্থাৎ বিভাজনের উপর ক্লিভেজ কত প্রকার? তিন ধরনের। আমি এখানে মার্ক দিয়ে রেখেছি তিন ধরনের: অরীয় ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ। অরীয় ক্লিভেজ কি? অরীয় মানে এই ধরনের ক্লিভেজ বিভাজন তলগুলো জাইগোট সবসময় সুষম ও অরীয়ভাবে ভাগ করে। অর্থাৎ এগুলো এই দেখেন সুষম এবং অরীয়ভাবে অর্থাৎ লম্বালম্বিভাবে ভাগ করে। এর ফলে উৎপন্ন ব্লাস্টোমিয়ার সুষম আকৃতির অরীয়ভাবে সাজানো হয়। অর্থাৎ এই যে একটির পর একটি সাজানো একটা গুচ্ছাকারে কোষগুলো বিভাজিত হয়েছে, সেটাই হচ্ছে অরীয় ক্লিভেজ। দ্বিপার্শ্বীয়, অর্থাৎ এ ধরনের ক্লিভেজগুলো দ্বিবিভাজন পর্যায়ে ঘটে, অর্থাৎ একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে ঘটে। তৃতীয় বিভাজন হতে মধ্যরেখা বরাবর অনুপ্রস্থিত ক্লিভেজ সম্পূর্ণ। অর্থাৎ তৃতীয়বার যখন কোষগুলা বিভাজিত হবে তখন মধ্য বরাবর কী হবে? অনুপ্রস্থ ক্লিভেজ উৎপন্ন হয়, অর্থাৎ আরেকটি নতুন ক্লিভেজ উৎপন্ন হয়। এরপর চারটি করে দুই সারি কোষ সৃষ্টি হয় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে। অর্থাৎ এরপরই চারটি করে আলাদা আলাদা করে কোষগুলা বিভাজিত, এর জন্য এটি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য ক্লিভেজ। সর্পিল ক্লিভেজ, এই ক্লিভেজটি মূলত এ ধরনের ক্লিভেজ দ্বিতীয় বিভাজনের পর্যায়ে অরীয় ক্লিভেজের ঘটে এবং তৃতীয় বিভাজন হতে চক্রাকার ঘূর্ণনের ফলে আমিনাল মেরুর ব্লাস্টমিয়ার ডিজিটাল মেরুর ব্লাস্টমিয়ারের সাথে স্থান বিনিময় করে। অর্থাৎ এগুলো যখন কোষগুলো ঘটে তখন কোষগুলোর একটি স্থানের বদলে আরেকটি নতুন ক্লিভেজ উৎপন্ন হয়। এদেরকে সার্পিল ক্লিভেজ বলে। এর উদাহরণ হচ্ছে এখানে দেখো সার্পিল ক্লিভেজ। প্রথমে একটি চারটি কোষ উৎপন্ন হয়েছে, অর্থাৎ চারটি ক্লিভেজ উৎপন্ন হয়েছে। এরপর এগুলা ভেঙে আস্তে আস্তে আরও অনেকগুলা ক্লিভেজ উৎপন্ন হয়েছে, যা অনেকগুলো ক্লিভেজ মিলে একটি ক্লিভেজ উৎপন্ন করেছে, সেটি হচ্ছে সার্পিল ক্লিভেজ। ভ্রূণীয় বিকাশ দুই ধরনের সম্পূর্ণ হয়, যেমন প্লুটোস্টেমিয়া এবং ডিউটারোস্টোমিয়া। এগুলো আপনারা পরে নেবেন, প্লুটোস্টেমিয়া কি এবং ডিউটারোস্টোমিয়া কি। ভ্রূণীয় বিকাশ এতটা গুরুত্বপূর্ণ না, তারপর আমি এখানে মার্ক দিয়ে রেখেছি। সার্পিলাকার ও নির্ধারিত ধরনের ক্লিভেজ হয়। এদের নামগুলা মনে রাখবেন কী নামে পরিচিত। আর ডিউটারোব্লাস্টোমিয়া
কি এবং কাকে বলে সেটা আপনারা মনে রাখবেন। এগুলো এত ইম্পর্টেন্স না। এরপর আছে ভ্রূণস্তর। এগুলো আপনারা দেখবেন ভ্রূণস্তর কি, সেটা কয় ভাগে বিভক্ত করা হয়েছে সেগুলা আমরা আগামী পর্বে দেখব।